বছর ফিরে প্রিয় মানুষটিকে সাথে নিয়ে আরও একটি নতুন সালে পা রাখলাম। আর এই বিশেষ দিনে পরিবার ছেড়ে হাজার হাজার মাইল দূরে একা সংসারে কি আয়োজন করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। তো রীতিমতো সকালের জলখাবার শেষে এদিকে আবার একটু দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছুই আগেভাগে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এরই মধ্যে ফোনে একটা নোটিফিকেশন পেলাম যে আমাদের পার্সেলটা চলে এসেছে। তো এইদিকে তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, সাথেই নিয়ে এলাম, দিলাম নীলের হাতে। এদিকে ফোনটা হাতে পেয়ে যেন নীলও মহা খুশি। তো যাই হোক, যেদিনের ব্লগটা শেয়ার করছিলাম সেদিন ছিল আমাদের বিবাহ বার্ষিকী। আর এরই মধ্যে একটু কাজে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা সেই সময়ে আপলোড করতে পারিনি। তো যাই হোক, এমন একটা বিশেষ দিনে নীলের একটা ছোট্ট শখ বা চাহিদা পূরণ হওয়ার কারণে আমাদের দুজনের খুশিটা যেন আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে গিয়েছিল। তো এইদিকে সবে মাত্র দুপুরবেলা, নীল এদিকে অফিস করছে আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে। আজকে ভাবছি একটু মাটন কষা করব আর সাথে কয়েকটা আলুও দিব, তাই আলু কয়েকটা কেটে নিলাম আর সাথে পেঁয়াজও কেটে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো হয়তো জানেনই যে আমাদের মাটনটা খুবই পছন্দের, তাই যে কোনো বিশেষ দিনই হোক না কেন চেষ্টা করি মাটন দিয়ে কিছু করার। তো যাই হোক, ফ্রিজে আজকে এতটুকুই মাংস ছিল, সবটাই বের করে ভালোভাবে ধুয়ে এখন সব মশলা দিয়ে রেডি করে নিচ্ছি। আর এদিকে সব মশলা দিয়ে দিলেও লবণটাই কিন্তু দিতে ভুলে গিয়েছি, তাই শেষে লবণটা দিয়ে দিলাম। আর এখন এই পর্যায়ে মাংসটাকে মশলাসহ বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এখন এটা এদিকে হতে থাক আর বাকি রান্নাগুলো অন্য চুলায় এখন সেরে নিব। তো এরই মধ্যে আমি একটু পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবার মাংসে দেওয়া আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে নীল আবার পোলাওটা খেতে বেশ ভালোবাসে, তাই ভাবছি আজকে আবার একটু পোলাও বানাবো। আর যেহেতু মাংসটা কষতে একটু বেশি সময় লাগবে, তাই অন্য চুলায় এদিকে পোলাওটা বানানো শুরু করেছি। তো পোলাও বানাতে এখানে আমি একটু তেলের সাথে ঘিও নিয়েছি আর সাথে দিয়েছি দারচিনি আর কয়েকটা এলাচি। এরপর এগুলো গরম হয়ে এলে সাথে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা চিনি গুঁড়ার চালগুলো। আর এই পর্যায়ে এখন চালটা ভাজতে ভাজতে দিয়ে দিব একটু আদা বাটা আর সাথে একটু জিরা বাটা। দেন ফাইনালি পরিমাণ মতো জল আর লিকুইড দুধ দিয়ে এটাকে এখন ঢেকে রাখবো না হওয়া অবধি। আর এইদিকে পোলাওটা বানাতে না বানাতে মাংসটা এইদিকে প্রায় বেশ কয়েকবার কষানো হয়েছে। এখন আরও একটু সময় নিয়ে মাংস সহ আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম মশলা ছিটিয়ে দিলেই আজকের মাটন রান্না একদম কমপ্লিট। আর এইদিকে আমাদের পোলাও রান্নাও কমপ্লিট আর সাথে কয়েকটা ফিশ ফ্রাইও বানিয়ে নিলাম। আর এই হলো আজকে আমাদের বিশেষ দিনে ছোটোখাটো আয়োজন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।